প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেক দিন সপ্তাহের লাস্টে শনিবার আর রোববার ভিডিও মিসিং থাকে। তো ওকে বলে আর আমরা যত ওর বিষয়ে ভিডিও বানাই যে কেন শনিবার রোববারে ভিডিও দেওয়া হয় না, তো সে জায়গাতে কিন্তু টেপির কোনো লজ্জা শরম বুলা বস্তু কিচ্ছুই নেই। ওর লজ্জা সব চলে গিয়েছে। ওর মিথ্যাবাদী একটা মেয়ে ছেলে, সে মিথ্যাবাদীর মধ্যে ওই রয়ে গিয়েছে। তো সেটাই বন্ধুরা, তো কেন বললাম এই শনিবার রোববার যেটা আজকের ভিডিও সেটাও কিন্তু ও দেয়নি। ও কিন্তু সুরাটে যে গিয়েছিল ইশিতা হাউস, সেই ইশিতা হাউসের ভিডিও আগে রয়ে গিয়েছিল করা, সেটাই কিন্তু আজকে ছেড়ে দিয়েছে। তো সেই জন্য বললাম ও শনিবার রোববার থাকে কোথায়, কোথায় থাকে ও। তো চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, ও সুরাট গিয়েছে, গিয়ে যে ঈশিতা হাউজে গিয়েছিল। আমরা তো ভেবেছিলাম যে ঈশিতা হাউজের থেকে ওকে ডেকেছিল, যে যেরকম মন্দিরা MS ফ্যামিলি মন্দিরাকে ডেকেছিল, যে ওদের এখানে গিয়ে আর কি, ওদের এখানে গিয়ে ওর মানে ডিজাইন কাপড়ের ডিজাইনগুলো অ্যাডভার্টাইজিং করার জন্য। তো সে জায়গাতে কিন্তু টেপিকে ডাকা হয়নি, টেপি নিজেই গিয়েছে ওখানে ঈশিতা হাউসে। তো সে জায়গাতে যখন গিয়েছে ঈশিতা হাউজে, যা যা কাপড় দেখিয়েছে সেগুলা কাপড় কিন্তু একদমই ফালতু কাপড় ছিল, একদম কিছুটাই সৌন্দর্য নেই। তো সে জায়গাতে ওকে দেখিয়েছে কে একটা সাধারণ একটা মানে ওখানে কাজ করা একটা ছেলে আর কি, সাধারণ আর কি, হয়তো মানে মালিকের মানে কোনো একটা খাস না আর কি, এসেছে দেখিয়ে দে যা দেখিয়ে দে আর কি। তো সেরকম টাইপ একটা মানে ব্যবহার হচ্ছিল, আমি দেখে বুঝেছিলাম। সেই জায়গাতে কিন্তু মন্দিরা যখন গিয়েছিল তখন কিন্তু সেই জায়গার মানে সৌন্দর্যটাই আলাদা ছিল। মানে ওকে চারোদিকে মানে লুকে মানে ছেলেরা মানে বলতে গেলে ওখানে যে সেলস মানে বয় থাকে বা সেলস গার্ল থাকে, তারাও কিন্তু মন্দিরের সাথে খুব সুন্দর করে ব্যবহার করে, মানে মানে ছেলে মানে সেলস বয়গুলো যেভাবে মানে কাপড় দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল যে এইটা দেখায় ওইটা এটা দেখায়, এভাবে কিন্তু টেপিকে কোনো কিছুই দেখানো হচ্ছিল না। জাস্ট কয়েকটা শাড়ি দেখিয়েছে আর লেহেঙ্গা আর কয়েকটা কুর্তি দেখানো হয়েছে। তো সেই জায়গাতে কিন্তু আমরা স্পষ্ট বুঝে গিয়েছি ওর কতটুক মানে ওখানে ওই কত ইজ্জত পেয়েছে, সে জায়গাতে পুরো স্পষ্ট আমরা বুঝিয়ে গিয়েছি। ওকে কিন্তু ডাকে নেই, ওকে নিজেই গিয়েছে, কারণ ওখানে মানে ওর উদ্দেশ্য ছিল না সুরাটে গিয়ে ও দিল্লি যাবে, ও দিল্লি গিয়ে কাজ মানে কোর্টের কাজ করবে। তো সেটাই কোর্টে কি কাজ করেছে না করেছে ওয়ে জানে, আমাদেরকে তো একটু বলতে একটু ইংস দেয়নি। খালি বললো আমরা কোর্টের কাছে আসছিলাম, খালি কোর্টেই যায় ও কোর্টেই যায় কোর্টেই যায়, কোর্টে গিয়ে কী কাজ করে, মানে একটা আছে না যে আমাদের এই কাজটা হয়েছে বা আমার এই কাজটা হয়েছে, ওগুলো তো কিচ্ছুই দেখায় নেই। তারপর যাই হোক বাড়িতে চলে আসছে, বাড়িতে চলে আসার পরও আবার চলে গেল বসিরহাট কোর্টে। তো কোর্টে গিয়েও মানে যখন ঘরের থেকে বের হয়ে অটোতে বলল যে আমি যাব আর বৌদি যাব। আমি বললাম বাহ, বৌদি যাবে, বৌদিকে নিয়ে কোর্টে যাবে। ভাবলাম হয়তো বৌদি বাপের বাড়ি আছে, ওদিকে থেকে বৌদি হয়তো চলে আসবে, ননদের সাথে তো বৌদি মানে সাথে যাবে কোর্টে। বাহ, ওখানে গিয়ে দেখি তো বৌদি, ওর বক দাদার বৌদি। বাহ, ও আবার তো বললো যে দাদা নাই, দাদা আসামে গিয়েছে, দাদা নেই। তো সেই দাদা আসামে গিয়েছে, বৌদি এখন ওকে হেল্প করছে। বৌদি ভাবছে আরে আমার ননদকে নিয়ে এইভাবে সবাই যাতা বলে যাচ্ছে, আমার স্বামীকে যাতা বলে যাচ্ছে, তো কেন আমি এখন পিছিয়ে থাকবো, এখন আমিও আগিয়ে চলে যাব। আর সেই জায়গাতে তো বৌদি ভীষণ সুন্দর, বললাম না ভীষণ সুন্দর দেখতে। বকদাদার থেকে কি বৌদি তো ভীষণ সুন্দর। হ্যাঁ, বৌদি একদম মানে হেভি বললাম না, হেভি কথা বলার স্টাইল কি দেখেছো, একদম ক্যামেরার সাথে চললো বাস এতটুকু, মানে হাই না হ্যালো না কিচ্ছু নেই, মানে খুব ব্যস্ত উনি আর কি। মানে হাই একটা যে ক্যামেরার সামনে এসে দেবে, তো সেটাও কিন্তু ওর সময় নেই বৌদির, এত ব্যস্ত। তো সেটাই আর কি। আর হ্যাঁ, ওর মা যে বলল যে আমার মেয়েটার জন্য না অনেক কষ্ট লাগে, মেয়েটার কি জীবনটা এভাবে মানে নষ্ট হয়ে গেল। নষ্ট কে করেছে, নষ্ট একমাত্র গুড়ি তুমি মা হয়ে মেয়েটাকে একবারও বুঝাতে পারো না মেয়েটাকে
যে তোর সংসার এখানে না। যে ছেলেটা বিয়ের আগে মেয়েটাকে হাত উঠাইতে পারে, হ্যাঁ সব তো সেবক দাদা বলছি, বকদাদার রেকর্ডিংয়ে চলেই আসছে যে ওর ফুকলা ওকে কীভাবে মেরেছে, কোন মানে কিভাবে অত্যাচার করে ওর উপরে। তো সে জায়গা তো আর আমরা নতুন করে কিছু বলার মতন নেই। ও যখন 5 বছর ধরে এত অত্যাচার হয়েছে ওর উপরে আর কি, সন্দীপের বাড়িতে, তো কেন ওই আবার সেম জায়গাতে সেম মানে পরিস্থিতিতে মানে ওই জায়গাতে কেন যাচ্ছে ও? ও যদি 5 বছর আগে যদি ওইখানে ওই এত কষ্ট করেছে, এত মার ধর খেয়েছে, এত সন্দীপে ওকে মেরেছে, তো কেন আবারও ফুকলার সাথে এই প্রেম লীলা করতে যাচ্ছে বা কেন মার খাতে যাচ্ছে? ও তো ভালো করে জেনে জেনে যাচ্ছে যে আমি যদি এই ছেলেটার সাথে বিয়ে হই তো আমার লাইফ পুরো বরবাদ হয়ে যাবে। কারণ আমার টাকাতে ও বাড়ি বানানো হচ্ছে, ওদের বাড়ির টাইলস লাগানো হচ্ছে, ফুকলার বাড়ির কথা বলছি, টাইলস লাগানো হচ্ছে, আমি টাকা দিলে ফুকলা চলে। তো কেন কেন ও নিজের লাইফ নিজে নষ্ট করছে? মা হয়ে কেন তুমি কিচ্ছু বলছো না? শাশুড়ির সোনার জিনিসগুলো তো চুরি করে চলে এসেছো ঘরে, আর এখন দেখো সন্দীপে কি সুন্দর মাকে শাখা বাঁধিয়ে দিচ্ছে, কি সুন্দর করে, হ্যাঁ সোনার শাখা বাঁধিয়ে দিচ্ছে। তো সেই জায়গাতে তুমি দেখো তুমি কোন জায়গায় খারাপ জায়গায় চলে গিয়েছো। আর সেই জায়গাতে দেখো সন্দীপ কি সুন্দর মাকে নিয়ে বাচ্চাকে নিয়ে কি সুন্দর একটা সংসার করে যাচ্ছে। আর তুমি কি আমি কি একটা কথাই বলবো, তোমার মধ্যে না অনেক ইগো আছে জানো তো ফুকলি, তোমার সাথে যে অনেক ইগো আছে। গামলা কিন্তু অনেক জিত, অনেকটাই জিত, আমি আগেও বলেছিলাম এখনও বলেছি। ও ভাবছে আমরা সবাই মানে ওকে কমেন্ট দিয়ে যায়, মানে সবাই লেখে যে বাচ্চা কবে আনবে, বাচ্চা কবে আনবে, বা আমরাও কিন্তু সবাই বলি যে তুমি কোনোদিন বাচ্চা আনতে পারবে না, বাচ্চা তোমাদের পাশে আসবে না। সেটা মানে জিদ দেখানোর জন্য ভাবছে বাহ আমার বাচ্চাকে আমি নিয়ে আসবো, দেখো আমার বাচ্চাকে আমি নিয়ে আসবো, জাস্ট আমার বাচ্চাকে আমি নিয়ে আসবো। বাচ্চাকে নিয়ে আসে যে আমি জিকে যাবো আর কি, আমি অনেক বড় কাজ করে দিচ্ছি, নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি বাচ্চা নিয়ে আসছি, আমি জিকে গিয়েছি। কিন্তু বাচ্চার যে ভবিষ্যৎটা কি হবে? বাচ্চাকে নিয়ে আসে তুমি যে এই গান্দাগিতের মধ্যে রয়েছো, যে তোমার মানে ফুকলা আর কি, যে ফুকলা তোমারকে মানে এইভাবে তোমাকে এখনই মারধর করে, তো ভবিষ্যতে তোমার ছেলের সাথে কি হবে সে কথা তো একবার তুমি ভেবে দেখেছো? একবার তুমি দেখো, মানে ভাবো না কথাগুলা। ও তুমি মানে ভাবছি এখন টাকা ইনকাম করে যাচ্ছি, অনেক টাকা আসছে আমার পাশে, তো আর আমার লাইফ একদম এভাবে কেটে যাবে। কিন্তু না, এই ওয়াইটি জগৎটা অনেক দিনের জন্য না, এটা হয়তো অনেক জলদি বন্ধ হয়ে যাবে। তো সেটাই বন্ধুরা, আজকের জন্য এখানে। তোমরা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই বাই।